রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান জান্নাত লাভের উপায়। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, প্রতিবারের মতো আজকের অনুষ্ঠানেও আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী আরমান আত্তারি ভাই আমাদের সঙ্গে রয়েছেন। আর আজকের অনুষ্ঠানেও জান্নাত লাভের উপায়ে আমরা যে কোনো একটি আমল নিয়ে আলোচনা করব, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কি বিষয় নিয়েছি তা জানার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। কেবলা শাইখে তরিকাত আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত কিতাব নেকির দাওয়াতের 28 নম্বর পৃষ্ঠায় একটি দুরূদ শরীফের ফজিলত নকল করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযুবিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেকির দাওয়াত এমন একটি মহৎ কাজ, এমন একটি ভালো কাজ, যে ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যেও ইরশাদ করেছেন। আর এই নেকির দাওয়াত এমন একটি আমল, বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে এই নেকির দাওয়াত। নেকির দাওয়াত এমন একটি আমল, বান্দাকে সংশোধন করতে পারে, বান্দাকে পরিবর্তন করতে পারে, বান্দাকে সৎ পথ দেখাতে পারে এই নেকির দাওয়াত। এই নেকির দাওয়াতের ব্যাপারে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোকেরা, সৎ কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ করো, তোমাদের জীবন ভালোভাবে অতিবাহিত হবে। আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয় রেখেছি নেকির দাওয়াত। নেকির দাওয়াত দেওয়ার ফজিলত শুনব, নেকির দাওয়াত না দেওয়ার কিছু ক্ষতির কথাও আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরমান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানের আরও একটি বিষয় আমরা রেখেছি আজকের অনুষ্ঠানে, নেকির দাওয়াত। যেভাবে করে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির দাওয়াতের ব্যাপারে ইরশাদ করেছেন, আর নবী পাক অসংখ্য হাদিসে মোবারকার মধ্যে নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন এবং না দেওয়ার ক্ষতির কথাও কিন্তু উল্লেখ করেছেন। নেকির দাওয়াত দেওয়ার ফজিলত নিয়ে যদি কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ, চমৎকার একটি বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তৌফিক দান করুন। আমিন আমিন। নেকির দাওয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বরং এক এক অমুসলিমের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার গিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাক্কা দিয়ে অমুসলিমরা ফেলে দিত, এমনকি ধুলাবালিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দেহেতে তারা নিক্ষেপ করত। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করতেন আর তাদেরকে নেকির দাওয়াত দিতেন, যাতে করে তারা জান্নাতের হকদার হয়ে যায়, জাহান্নামের পথ থেকে তারা দূরে সরে যায়, শয়তানের পথকে ছেড়ে দিয়ে যাতে রহমান এর পথে চলতে শুরু করে দেয়। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার মানুষের কাছে গিয়ে নেকির দাওয়াত দিতেন। আর এই নেকির দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ এসেছেন, সকল নবীগণ নিজের উম্মতিকে নেকির দাওয়াত দিয়েছেন এবং জান্নাতের পথে নিয়ে যেতে চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, মাওলা, যে ব্যক্তি নিজের ভাইকে সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে, মাওলা তুমি তার জন্য কি প্রতিদান রেখেছো? আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মূসা আলাইহিস সালাম, আমি তার প্রত্যেকটি কথার বিনিময়ে এক এক বছরের ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখে দেব এবং কিয়ামতের দিনে তাকে আযাব দিতে আমাকে লজ্জা লাগবে। তো নেকির দাওয়াত আমরা বাড়িতেও দিব। আমার বাড়িতে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়তে বলবো, আমার ছেলেকে বলবো, মেয়েকে বলবো, আরও যারা পরিবারে রয়েছে তাদেরকে নেকির দাওয়াত দিব এবং বাইরে যারা আছে তাদেরকেও আমরা সৎ কাজের নির্দেশ দিব। যদি আমরা এমনটি না করি
যদি আমরা এমনটি না করি, মনে করেন যে বাইরে কোথাও আগুন লেগেছে আর আমি যদি নিশ্চিন্তায় যদি বসে থাকি, তাহলে ওই আগুন উড়তে উড়তে আমার ঘরেও চলে আসবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? নেকির দাওয়াত দিতে হবে। যদি না দিই, বেআমলি বাইরে আছে আর তাদেরকে আমার সামর্থ্য থাকার পরেও আমি বুঝাচ্ছি না, তো ওই বেআমলি আমার ঘরে পর্যন্ত চলে আসবে। কুরাতুল আয়ুন একটি বই আছে, তার মধ্যে লেখা হয়েছে এক ব্যক্তিকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে, তার পাহাড় সমতুল্য নেকি হবে। আচ্ছা। এমন সময় তার ছেলে, সন্তান, স্ত্রী, পরিবারের আসবে আর বলবে, মওলা, আমার বাবা আমাদেরকে দ্বীন সম্পর্কে, আল্লাহ তাআলার খৌফের ব্যাপারে আমাদেরকে কখনো শিক্ষা দেয়নি, নেকির দাওয়াত দেয়নি। আল্লাহ তাআলার দরবারে কিভাবে নত হবে, আল্লাহ পাকের সান্নিধ্য আমরা কিভাবে অর্জন করতে পারবো তা আমাদেরকে শিখায়নি, আমাদেরকে হারাম খাওয়িয়েছে। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ দিবে কি এই ব্যক্তিকে প্রহার করো। তখন আযাবের ফেরেশতারা ওই ব্যক্তিকে প্রহার করবে যাতে তার দেহের গোস্তগুলো ঝসে পড়বে। এরপর তাকে মিজানের কাছে নিয়ে যাওয়া হবে, তো তার পাহাড় সমতুল্য নেকি থাকবে। তার স্ত্রী আসবে আর বলবে, আমার নেকি কম, গুনাহ বেশি, আমার নেকির প্রয়োজন, দাও নেকি দাও। তার স্ত্রী তার নেকি নিয়ে চলে যাবে। অনুরূপভাবে তার সন্তান আসবে আর সেও বলবে, আমার নেকি কম, আমার গুনাহ বেশি, তোমার কাছে আছে, দাও আমাকে। ছেলেও নেকি নিয়ে চলে যাবে, মেয়েও নিয়ে চলে যাবে, পরিবারের আরও সদস্যরা নেকি নিয়ে চলে যাবে। তখন সে বলবে, হায়, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের জন্য যা করেছি আমি, সেগুলো আজ আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর ফেরেশতা বলবে কি এই ব্যক্তি তার পরিবারের জন্য জাহান্নামে চলে যাচ্ছে। আমরা যদি নেকির দাওয়াত ঘর থেকে যদি শুরু না করি, তাহলে কিন্তু কিয়ামতের দিনে বিপদের সম্মুখীন হতে হবে। আমি নামাজ পড়ছি, আমার ছেলেকে কোনোদিন বলিনি নামাজ পড়তে। আমার বিয়ের 50 বছর হয়ে গেল, আমার বিয়ের 40 বছর হয়ে গেল, কারো 20 বছর হয়ে গেল, কিন্তু একবারও মুখ খুলে তার স্ত্রীকে বলেনি নামাজ পড়ো। কেননা আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে দাঁড় হতে হবে, প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আমরা কাউকে বুঝালাম না, যদি না বুঝাই তাহলে এরাই, এই সন্তান, এই স্ত্রী, এই মেয়ে কাল কিয়ামতের দিনে আমাদেরকে ধরে নেবে আর আল্লাহ তাআলার দরবারে অভিযোগ পেশ করবে, যা আমরা এখন ঘটনা থেকে শুনলাম। তো এই জন্য নিজেও নেক আমল করতে হবে আর যতটুকু আপনার ইলম আছে, যতটুকু ক্ষমতা আছে, সে অনুযায়ী আপনাকে সুন্দরভাবে মানুষের মাঝে আল্লাহ তাআলার পয়গাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং নির্দেশগুলো মানুষের মাঝে পেশ করতে হবে, যাতে করে তারা নেক হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, কিন্তু খুব ভালোভাবে, মোহাব্বত সহকারে, সুন্দরভাবে। যেহেতু নেকির দাওয়াতের যে ফজিলতের কথা এখন আমরা শুনলাম আরমান ভাই, আর এই নেকির দাওয়াত দিতে গিয়ে মানুষ অনেক সময় লজ্জা পায়, মনে করে নিজের ঘরে নেকির দাওয়াত দিব, নিজের সন্তানকে নেকির দাওয়াত দিব, নিজের বাবাকে নেকির দাওয়াত দিব, এটা সম্ভব নয়। নেকির দাওয়াত মনে হয় শুধু বাহিরের লোকের জন্য। আমাদের এটা ভুল একটা ধারণা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে ওই আগুন থেকে বাঁচাও। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলেছেন তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে, আহলকে, তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ বলেছেন। তো সেখানে আগে নিজেকে নেক আমল করা এবং নিজের পরিবার পরিজনকে নেক আমলের প্রতি উৎসাহ প্রদান করতে হবে, নেকির দাওয়াত দিতে হবে। কেননা আর এই কাজ সাধারণ কোনো কাজ নয়, নেকির দাওয়াত দেওয়া সাধারণ কোনো কাজ নয়। কেননা এই কাজের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যা এভাবে আসছে আরমান ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ থেকে নিষেধ করবে, আর এরাই লক্ষ্যস্থলে পৌঁছাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির দাওয়াত দেওয়ার জন্য উৎসাহ প্রদান করছেন এখানে।
কোরআনে কি তোমরা মন্দ কাজ থেকে বাধা প্রদান করো আর ভালো কাজের আদেশ দাও, সেটা নিজের ঘরেও হবে এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও হবে, আত্মীয় স্বজনের মধ্যেও হবে। যাকেই দেখবো সে খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, আমরা নেকির দাওয়াত দিয়ে খারাপ কাজ থেকে নিষেধ করব, ভালো কাজ করার উৎসাহ প্রদান আমাদেরকে করতে হবে। আর কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দাওয়াত ইসলামীকে একটি উদ্দেশ্য দিয়েছেন, আমাদেরকে একটি উদ্দেশ্য দিয়েছেন না, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর নিজের সংশোধনের জন্য নেক আমল রিসালা দিয়েছেন, আর সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফলা দিয়েছেন। এখানেও কিন্তু নেকির দাওয়াত দিয়ে দিয়েছেন কি নেকির দাওয়াত নিজের প্রতি দিতে হবে এবং অন্যান্য ব্যক্তিদেরকেও সংশোধনের উদ্দেশ্যে নেকির দাওয়াত তাদেরকেও দিতে হবে। তো এই জন্য আমাদের উচিত শরম লজ্জা না পেয়ে যে কাজের কথা আল্লাহ কোরআনে হুকুম করেছেন আর যে কাজের কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই কাজগুলো আমাদেরকে সর্ব অবস্থাতেই বলা হয়েছে না, নেকির দাওয়াত কিতাবের মধ্যে বলা হয়েছে সমস্ত মুসলমান মুবাল্লিগ, সে যেখানেই থাকুক না কেন, যে স্থানেই থাকুক না কেন, সে নিজের জায়গা থেকে মুবাল্লিগ, অপরদেরকে নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এটাই পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মানুষ হেদায়েতের পথে নিজে নিজে চলে আসতো, কিন্তু আল্লাহ এটাই পছন্দ করেছেন কি আমার বান্দা একের অপরকে নেকির দাওয়াত দিবে। আম্বিয়া আলাইহিস সালাতু সালাম যত দুনিয়াতে এসেছেন সকল আম্বিয়া আলাইহিস সালাতু সালাম নেকির দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা এটাই পছন্দ করেছেন কি আমার বান্দা একের অপরকে নেকির দাওয়াত দিবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর এই হাদিসটি হযরত সাইয়েদনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির দাওয়াত দিতে উদাহরণ দিলেন কি এক জাহাজ তার গন্তব্যস্থানে চলে যাচ্ছে, পানি জাহাজ তার গন্তব্যস্থানে চলে যাচ্ছে, আর সে জাহাজ 3 তলা বিশিষ্ট ছিল, আর কিছু লোক সেই স্থানকে ভাগ করে নিল। যখন সফর শুরু হয়ে গেল তো নিচে যারা আছে লোকেরা তারা একটি কুড়াল নিয়ে আসলো আর বলল পানি নিতে গেলে তো উপরে যেতে হবে, আবার রশি দিয়ে সাগরে থেকে পানি বের করতে হবে, অনেক কষ্ট আছে। তো এক কাজ করি, আমরা কুড়াল নিয়ে আসি, কুড়াল থেকে এই যে নিচতলাটা আছে এটা ছিদ্র করি, এখান থেকে যে পানি বের হবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, কষ্ট থেকে আমরা বেঁচে যাব। তো মাঝখানে যে লোক আছে না তারা বলল যা ইচ্ছে তাই করুক না, আমাদের তাতে কি, আমরা তো সেফ আছি না, ডুবলে তারা ডুববে। কিন্তু যারা জ্ঞানী ছিল তারা বলল না, খবরদার, এই কাজ করতে দেওয়া যাবে না, এই কাজ করতে দেওয়া যাবে না। তোমরা কি মনে করছো তোমরা কি নিরাপদে থাকবে? পানি সেখান থেকে যে বের হবে সেও ডুববে, তোমরাও ডুববে, আর আমরাও ডুবে যাব। রাইট। তো এই জন্য তাকে এই কাজটি করতে দিও না। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নেকির দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। যদি আমার অঞ্চলে, আমার গ্রামে, আমার এলাকাতে যদি গুনাহ ছড়াছড়ি হয়ে যায়, না ফরমানি যদি ছড়াছড়ি হয়ে যায়, বেআমলে যদি ছড়াছড়ি হয়ে যায়, তো ওই বেআমলের সাগর আমার ঘরের মধ্যে পৌঁছে যাবে। তো এই জন্য কি করতে হবে, আমাকে নেকির দাওয়াত দিতে হবে, তাকে ভালোভাবে তাকে বুঝাতে হবে, না খবরদার গাল দেওয়া যাবে না, এটাকে হারাম বলা হয়েছে, না কাউকে কষ্ট দেওয়া যাবে না, না কাউকে এভাবে অপমান করা যাবে না, না না এ কাউকে এভাবে অত্যাচার করা যাবে না। তো এইভাবে করে আমরা যখন ছোট্ট ছিলাম না, তো আমরা যখন কারোর সাথে ঝগড়া করতাম বা কিছু দুষ্টামির কারণে মারামারি হয়ে যেত, ধাক্কাধুক্কি হয়ে যেত, তো মুরব্বিরা আসতো, আসার পরে দুজনকে আলাদা করে দিত। হ্যাঁ, তোমরা কি এমন করছো, তোমাদের জ্ঞান নেই, ঝগড়া করতে নেই। তো এইভাবে করে কি করতো, লোকেরা ছাড়িয়ে দিত। কিন্তু আজ লোকেরা তামাশা বানিয়ে দিচ্ছে, মারামারি করছে করুক, গাল দিচ্ছে দিক, ধাক্কাধুক্কি করছে করুক, দেখি কে জিতে, কে কাকে মারতে পারে। তো আমরা গোল হয়ে দাঁড়িয়ে থাকি এবং তামাশা দেখি। তামাশার সাথে আরো অনেক কিছু করে মানুষ আজকাল। রোডের মধ্যে দেখা যায় কারোর সাথে তর্ক হচ্ছে বা ঝগড়া হচ্ছে, আশেপাশে মানুষ ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে, মোবাইল হাতে আছে, ভিডিও করছে বা ফেসবুকে লাইভ করছে, সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, কিন্তু কেউ থামানোর কেউ নেই বা ঠেকানোর কেউ নেই। তামাশা দেখছে প্লাস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করছে, দেখো কিভাবে মারামারি করছে। আর মানুষগুলো নির্দ্বিধায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্তপাত দেখছে, মারামারি দেখছে, খুনাখুনি দেখছে, কিন্তু নিষেধ করবে না, নেকির দাওয়াতও দিবে না, আর তাদেরকে থামাবে না, অথচ দেখে তামাশাও দেখছে প্লাস সোশ্যাল মিডিয়াতে এগুলো ভাইরাল করছে। দেখুন, জানি না আমরা কোন পর্যায়ে চলে যাচ্ছি। সবাই আবার না, কিছু আছে ভাই
ও মুসলমান আছে, যদিও মুসলমান না হয় তারপরেও কি করতে হবে, আমাদেরকে এই দ্বন্দ্বকে শেষ করতে হবে, মিলিয়ে দিতে হবে। এই মিলানোর জেহেনটা, চিন্তা ভাবনাটা আমাদের থেকে বের হয়ে যাচ্ছে। জানি না আমরা কেমন হয়ে যাচ্ছি। আমাদের আসলাফ, আমাদের বুজুর্গানে কেরাম, আউলিয়া কেরাম, তাবিন, তাবা তাবিন, সাহাবাগণ কেমন ছিলেন? যখনই কোনো গুনাহ দেখতেন তো সঙ্গে সঙ্গে তারা নেকির দাওয়াত দিতে শুরু হয়ে যেতেন। সুবহানাল্লাহ। একবার কেউ মদের হাঁড়িগুলো নিয়ে যাচ্ছে, তো দেখে ওই এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা দেখে খুবই রাগান্বিত হলেন আর মদের হাঁড়িগুলো তিনি ভেঙে দিলেন। অথচ সেই জামানার কোনো রাজার ছিল, রাজা কি করবে সেটা পারওয়া তিনি করেননি। তো আমাদের উচিত হবে কি আমরাও এই নেকির কাজ করি, মানুষকে মিলিয়ে দিই, গুনাহ হলে মহব্বত সহকারে বুঝানোর আমরা চেষ্টা করি। নেকির দাওয়াত আরমান ভাই এমন একটি মহৎ কাজ, এমন একটি মুসলমানদের মাঝে ভালো একটি কাজ। একবার কোনো এক ব্যক্তি নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দিল। তার মধ্যে নেকির দাওয়াত দেওয়ার অভ্যাস ছিল, সে সবসময় নেকির দাওয়াত দিল। হঠাৎ করে সে ধোকায় পড়ে গেল আর নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দিল। তো একদিন স্বপ্নে সে দেখলো কেউ এসে তাকে বলতে লাগলো কি এতদিন তো তুমি ভালোই ছিলে, নেকির দাওয়াত দিতে আর মানুষকে নামাজের দিকে আহ্বান করতে, মানুষকে সুন্নতের উপর আমল করার প্রতি উৎসাহ দিতে, হঠাৎ করে তুমি নেকির দাওয়াত দেওয়া কেন ছেড়ে দিয়েছো? জি। তো ওই লোকটা বলল কি নেকির দাওয়াত দিতে গিয়ে আমাকে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, কটূক্তি করে, এরপরে আমি সুন্নতের উপর আমল করি, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, তো এগুলো আমার আর শুনতে ভালো লাগে না, আমার কাছে শুনতে খারাপ লাগে। আমি নেকির দাওয়াত দিতে যাই তো মানুষ আমাকে ধমক দেয়, নেকির দাওয়াত দিতে গেলে বলে তুমি তোমার কাজ করো। তো এ সকলের কারণে আমার নেকির দাওয়াত দিতে ভালো লাগে না, আমি কারণ নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দিয়েছি। তখন যিনি স্বপ্নে আসলেন সে বললেন কি তোমার কাছে তাদের কথাগুলো বেশি গুরুত্ব নাকি ইসলামের প্রচার প্রসার করাটা তোমার কাছে বেশি গুরুত্ব? তো ওই ব্যক্তি বলল আমার কাছে তো অবশ্যই ইসলামের প্রচার প্রসার করাটাই আমার কাছে বেশি গুরুত্ব, কিন্তু আমি একা মানুষ, নেকির দাওয়াত দিতে গেলে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। তখন যিনি স্বপ্নে আসলেন ওই বুজুর্গ বললেন কালকে থেকে তুমি আবার নেকির দাওয়াত দাও আর যাদেরকে দাওয়াত দিচ্ছ তাদের জন্য দোয়া করো। এই ব্যক্তি যেন ইসলামের মধ্যে ধাবিত হয় এবং ইসলামের প্রতি যেন সে চলে আসে আর সুন্নতের উপরে আমল করে আর মুসলমানদের সাথে যেন সে চলাফেরা শুরু করে দেয়, মসজিদে নামাজের জন্য আসে, নেকির দাওয়াত দাও এবং সাথে সাথে তাদের জন্য দোয়াও করো। পরের দিন সকালে সে উঠে আবার নেকির দাওয়াত দেওয়া শুরু করলো। যার দাড়ি নেই তাকে দাড়ি রাখার জন্য দাওয়াত দিচ্ছে, যে মসজিদে যায় না তাকে মসজিদে আসার জন্য দাওয়াত দিচ্ছে, যে খারাপ কাজ করে তাকে ভালো কাজের আদেশ দিচ্ছে। তো এভাবে করে করে আরও কিছুদিন যখন গেল তখন ওই ব্যক্তিটির কথা মানুষ শোনা শুরু করলো, তার কথায় মানুষ আসা শুরু করলো, মসজিদের দিকে আসা শুরু করলো, সুন্নাতের উপরে আমল করা শুরু করলো। তারপরে গিয়ে পরবর্তী টাইমে আবার তিনি একদিন স্বপ্নে দেখলেন যে কেউ তাকে বলছে কি তোমাকে আমি বলছি না তুমি তাদের জন্য দোয়া করতে থাকো আর নেকির দাওয়াত দিতে থাকো, দোয়া করতে থাকো, দেখবে একদিন না একদিন তোমার কথা তারা শুনবে। তাই হয়েছে, পরবর্তীতে তারা সবাই ওই নেকির দাওয়াত গ্রহণ করেছে এবং তার কথাগুলো শুনে আমল করা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আজ দাওয়াত ইসলামী একদিন ছিলেন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত একা, নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন, দিতে 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 আজ এই পর্যন্ত দাওয়াত ইসলামীকে কে নিয়ে আসছে? সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাতের খিদমত, আমির আহলে সুন্নাতের নেকির দাওয়াত আর ইখলাস, একাগ্রতা, এই সব কিছু মিলিয়ে আমির আহলে সুন্নাত যখন নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন, আলহামদুলিল্লাহ আজ একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ মুবাল্লিগ পুরো পৃথিবীতে আমির আহলে সুন্নাতের নেকির দাওয়াত পেয়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের মধ্যে চলে এসেছেন। আমাদের উচিত নেকির দাওয়াত দেওয়া। হয়তো আজ কষ্ট হবে, কালকে আবার আমাদের জন্য ইজি হয়ে যাবে, 2-4 দিন আমাদের জন্য কষ্ট হবে, এরপর কিন্তু এটা কাজটা সহজ হয়ে যায়। এই জন্য ধারাবাহিকতার সাথে আমাদের নেকির দাওয়াত দেওয়া উচিত। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের উপর এমন প্রশাসক গোষ্ঠী চাপিয়ে দেওয়া হবে যাদের মাঝে তোমরা ভালো দেখতে পাবে আবার খারাপও দেখতে পারবে। যারা খারাপগুলো অপছন্দ করবে তারা মুক্ত হবে আর যারা খারাপগুলোকে অস্বীকৃতি জ্ঞাপন করবে তারা মাহফুজ। তারা ব্যতীত যারা তাতে রাজি থাকবে এবং অনুসরণ করবে তারা ক্ষতির মধ্যে থাকবে। ক্ষতির মধ্যে থাকবে। তো
বাস্তবে কি আজ আমাদের সমাজের মধ্যে যে সকল কাজগুলো চলছে যদি ভালো থাকে আমি গ্রহণ করলাম, খারাপগুলোকে যদি বর্জন করি তাহলে তো আমি নিরাপদে থাকবো। কিন্তু কেউ যদি খারাপের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে সে ফেঁসে যাবে। যেভাবে হযরত সৈয়দনা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। নেকির দাওয়াত দিতেন, লোকদেরকে আল্লাহর পথে নিয়ে আসতেন যাতে আল্লাহর পরিচয় মানুষ লাভ করতে পারে। তো তিনি একটি রিওয়ায়াত বর্ণনা করেন কি বনি ইসরাইলে এক বড় আলিম ছিল। সে একটি চেয়ার উপরে বসতো, লোকদেরকে জমা করতো আর নেকির দাওয়াত দিত, ভালো ভালো উপদেশমূলক কথাগুলো বলতো। একবার তার ছেলে এক মেয়ের দিকে ইশারা করলো। এই আলিম সাহেব যিনি বক্তব্য দিচ্ছিলেন, তো ইনি দেখে নিলেন কি আমার ছেলে এক মেয়েকে ইশারা করছে। তখন তিনি বললেন, তুমি এ কি করছো, সবর করো। শুধু এতটুকু বলল। বলার সাথে সাথে সে নিজের চেয়ার থেকে নিচনে পড়ে গেল আর তার শরীরের কয়েকটি হাড়ও ভেঙে গেল। আল্লাহ আল্লাহ। আর আল্লাহ তাআলা ওই জামানার নবী আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যাও গিয়ে তাকে বলে দাও আমি তার বংশ থেকে সিদ্দিক সৃষ্টি করব না, কখনো সিদ্দিক পাঠাবো না, কেননা সে আমার জন্য এতটুকু করলো কি সবর করো। অর্থাৎ আমার জন্য সে কঠোরভাবে তাকে নিষেধ কেন করলো না, তাকে পানিশমেন্ট কেন করলো না। তো দেখুন নেকির দাওয়াত, আমার ছেলে আমার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কি আমল করছে, আমি অভিভাবক, আমি পিতা, আমি ঘরের গার্জিয়ান, আমাকেও এদিকে দৃষ্টিপাত রাখতে হবে। দেখুন আপনি কোরআনে পাকের আয়াতে কারিমা বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা নিজের জানের দিকে এবং নিজের পরিবারকে সে আগুন থেকে বাঁচাও যার জ্বালানি মানুষ এবং পাথর। জি জি। তো এখন আমাকে নিজের দিকে দেখতে হবে কি আমি কি করছি এবং আমার পরিবারকেও আগুন থেকে বাঁচাতে হবে। তো আমাদেরকেও নিজের ছেলে মেয়ে স্ত্রী যারা যারা আছে তাদের দিকে দেখতে হবে কি তারা কোন পথে যাচ্ছে। যদি একটু বাঁকা পথে চলছে নিয়ে বসতে হবে, তাদেরকে হাদিস কোরআনের কথা বলতে হবে আর জান্নাতের পথে নিয়ে যেতে হবে। এই জন্য তো কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদের জন্য আরো রাস্তাকে সহজ করে দিয়েছেন। আমির আহলে সুন্নাত বলেন কি নিজের ঘরের মধ্যে দরজ দেওয়া শুরু করে দাও। যখন নিজের ঘরের মধ্যে দরজ দেওয়া শুরু করবে তো বেপর্দা হওয়া এর গুনাহ যে রয়েছে এ সম্পর্কে বলতে পারবে, পর্দার ফজিলত বলতে পারবে, নামাজের ফজিলত বলতে পারবে। যখন ঘরের মধ্যে কোনো বাবা প্রতিদিন একবার করে দরজ দিবে আর ঘরের মধ্যে এই সব কথা নিয়ে আলোচনা করবে, দোয়া করার কথা, নামাজ পড়ার কথা, বেপর্দা হওয়ার কথা, কোরআনে পাকের তিলাওয়াতের কথা, বিভিন্ন দিক নিয়ে এক এক সময় এক একটি দরজ সে দিবে, তখন ঘরের পরিবার পরিজন সন্তানাদি যারা আছে তাদের কাছে নেকির দাওয়াতে পৌঁছে গেল এবং ভালো কাজের মধ্যে তারা অংশগ্রহণ করা শুরু করে দেবে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহি তাআলাই তিনি বলেন যে সৎ কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে বাধা প্রদান করে, সে আল্লাহ তাআলার খলিফা, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ও খলিফা, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও খলিফা এবং তার কিতাব তথা কোরআন মজিদেরও খলিফা। হাদিস শরীফে বর্ণিত আছে, যদি মুসলমানগণ প্রচার ত্যাগ করে অর্থাৎ নেকির দাওয়াত ছেড়ে দেয় তখন তাদের উপর অত্যাচারী শাসক নিযুক্ত হবে এবং তাদের দোয়াসমূহ কবুল হবে না। তো এই জন্য আমাদেরকে ভয় রাখা উচিত। যদি আমরা নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দেই, জানি না আমাদের সমাজের মধ্যে কত গুনাহের কাজ শুরু হয়ে যাবে। নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দেই তো সমাজ খারাপ কাজে পরিণত হয়ে যাবে, বেপর্দা ছড়িয়ে পড়বে, নেশা আড্ডা ছড়িয়ে পড়বে। আরমান ভাই, তো এই সমাজকে বাঁচানোর জন্য আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে, জিম্মাদারি নিতে হবে নেকির দাওয়াত দেওয়ার। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের প্রতি আহ্বান করব, যারা কোরআন পড়ে না তাদেরকে কোরআন পড়ার প্রতি আহ্বান করব, যারা সুন্নাতের উপর আমল করে না তাদেরকে সুন্নাতের উপর আমল করার জন্য আহ্বান করব। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া যে দাওয়াত ইসলামী রয়েছে,
আর দাওয়াত ইসলামের যতগুলো ডিপার্ট রয়েছে, দাওয়াত ইসলামের যতগুলো বিভাগ রয়েছে, সকল ডিপার্টগুলোই যেন নেকির দাওয়াতের এক একটা মাধ্যম তৈরি করেছে। আপনি কোনটা দেখবেন আরমান ভাই? আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল যে আছে নেকির দাওয়াত দেওয়ার মাধ্যম, নেকির দাওয়াত শ্রবণ করার মাধ্যম। আপনি দেখেন মাদানী কাফেলা নেকির দাওয়াত দেওয়ার মাধ্যম। আপনি দেখেন তরবিয়তি কোর্সগুলো নেকির দাওয়াত দেওয়ার মাধ্যম। জামিয়াতুল মদিনা নেকির দাওয়াত দেওয়ার মাধ্যম। তো যদি আমরা দাওয়াত ইসলামের সাথে সংযুক্ত হয়ে যাই, তবে ইনশাআল্লাহ তাআলা আমাদেরও প্রতিটা সময়, সকাল, সন্ধ্যা, রাত, দুপুর, এগুলো কিন্তু নেকির দাওয়াত দেওয়া, শ্রবণ করা, এই কাজের মধ্যে ইনশাআল্লাহ তাআলা অতিবাহিত হবে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এটা পছন্দনীয় আমল ছিল সুবহানাল্লাহ, মানুষকে নেকির দাওয়াত দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি নেকির দাওয়াত দেওয়াও সাদকা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতি সহজে আমরা সাদকা যে আছে, সদকা দান করা, অনেক সময় সামর্থ্য থাকে না, দিতে পারি না, নেকির দাওয়াত দেওয়া এটাও সাদাকা স্বরূপ বলা হয় হাদিসে মোবারকার মধ্যে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই পর্বের বিষয় রেখেছিলাম নেকির দাওয়াত। আর নেকির দাওয়াতের অসংখ্য ফজিলতের কথা কিতাবের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে এসেছে। আপনি যদি দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা থেকে প্রকাশিত যে কিতাব রয়েছে নেকির দাওয়াত, এটাও অধ্যয়ন করেন, তো অনেক ফজিলতের কথা এই কিতাব থেকে আপনি জানতে পারবেন। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, জান্নাত লাভের উপায়, এই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়।